আসলে যে ভাইটি কথা বললেন, লাবিব ভাই, তাকে আমি একটু ধন্যবাদ জানাই যে তিনি অন্তত ৩৫ বছর বয়সের কথাটা বলেছেন। হ্যাঁ, এই প্রেক্ষাপটে আসলে আমার একটু কথা আছে। ওনার হচ্ছে চাকরির বয়স মেবি শেষ, উনি যেটা বললেন। আমার কিন্তু এখনো শেষ হয়নি। আমি কেবল অনার্স কমপ্লিট করে মাত্র ২ টা পরীক্ষা দিয়েছি। একটা হচ্ছে ৪৬ তম বিসিএস এর প্রিলিমিনারি, যেটাতে আমি উত্তীর্ণ হইনি। আর যেটা হচ্ছে আরেকটা দিয়েছি পেট্রো বাংলাতে, এটা আমাদের কারিগরি পোস্টে ভূতত্ত্ববিদ হিসেবে আমি পরীক্ষাটা দিয়েছি। এটা নিয়ে আমি আশাবাদী। অথবা আমি আসলে এর পরের পরীক্ষাগুলো নিয়ে আশাবাদী। আমি খুব বেশি একটা প্রস্তুতি নিতে পারি নাই এতদিনে। আমার আসলে কেবল শুরু হয়েছে আরকি। কিন্তু আমি আসলে যেটা দেখি যে আসলে বাংলাদেশে যে চাকরির যে বয়সটা, এটা একটা যে ৩০ বছরের গণ্ডিতে রাখা হয়েছে, এটা আসলে আমার মতে একটা অমানবিক একটা ব্যবস্থা। কারণ পুরো পৃথিবী জুড়ে আমি কোথাও দেখি নাই যে আসলে এই এত কম সময়টা দেয়া হয়। এবং আসলে আমাদেরকে সবার আগে যেটা বলে থামায় দেয়া হয় যে এর ভিতরে চাকরি না পাইলে তুমি এরপরে ব্যবসা করবা বা উদ্যোগ দিবা। হ্যাঁ, এইটুকের ভিতরেই করতে হবে বা এইটুকের ভিতরে থাকলেই মানুষ আসলে কি হবে, মানে চাকরি করবে অথবা এরপরে যে আসলে কিছু করবে। কিন্তু আসলে মেইন বিষয়টা আমরা যদি বহির্বিশ্বে তাকাই, দেখা যাচ্ছে যে বহির্বিশ্বে ২০ বছর ২১ বছরে ওরা অনার্স কমপ্লিট করে। করার পরে একটা ভালো একটা চাকরিতে বা ভালো একটা উদ্যোগ নেয়। দেখা যাচ্ছে যে আমরা যে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ এগুলো যারা উদ্যোগ নিয়েছে দেখি যে তাদের বয়স খুবই কম। বা ওদের দেশে বিলিয়নিয়ার যারা তাদের বয়স খুবই কম। ওদের দেশে দেখা যায় যে সরকারি চাকরিজীবী যারা তাদের বয়সটা অনেক বেশি। লাবিব ভাইকে আমি অনেকটা একজন সুনাগরিক হিসেবে বলবো, কারণ তিনি ব্যর্থহীন ভাবে খুব সত্যি সত্যি একটা কথা বলেছেন যে তিনি আসলে চেষ্টা করে পারেননি এবং সরে গেছেন। এবং আমাদের আসলে দেখা যায় যে যারা বলে যে হচ্ছে ৩০ বছরের ভিতরে আপনি পাননি, আপনার যোগ্যতা শেষ হয়ে গেছে। আসলে ভাই সার্টিফিকেটের আসলে কোনো যোগ্যতা নেই, মানে সার্টিফিকেটের আসলে কোনো লিমিট নাই। আপনি যদি সার্টিফিকেটকে ৩০ বছরের ভিতরেই ব্যবহার করতে বলেন এবং বলেন যে এরপরে সার্টিফিকেটের কোনো দাম নাই সরকারি চাকরিতে, এটা তো কোনো যুক্তি হলো না। এটা একটা বৈষম্য তৈরি করে। আর যেটা আমরা দেখি আসলে, আমি বলি সবসময় আমার বন্ধু বান্ধবদের বলি, আসলে আমাদের ব্যবসাতে যাওয়ার বা উদ্যোগ নেওয়ার মেইন সময়টাই হচ্ছে ২৪ থেকে ২৫ বছর, সরি ২৩ থেকে ২৭ বছর বয়স, যে ৪টা অথবা ৫টা বছর পাওয়া যায়। এই ৪-৫ বছরে আমরা উদ্যোগী হওয়ার সব থেকে বড় একটা মানে সুযোগে থাকি, বা এই যুবক বয়সটা বা এই যৌবনকালটাই আসলে উদ্যোগী হওয়ার সব থেকে বড় একটা সময়। কিন্তু এই সময়টাতে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার থেকে আমরা কি করি, MP3 বই পড়া শুরু করি, অথবা ইংরেজি বই যেগুলো আছে আমরা কোচিং এর বইটা এগুলা মানে চাকরি পাওয়ার জন্য পড়া শুরু করি। আমি না করতে পারি অনার্সটা ভালোভাবে কমপ্লিট, এবং এরপরে তো মাস্টার্সে একটা ভালো মানের যে থিসিস করব, সেই সুযোগটাও নাই। একটু ভালো রেজাল্ট নিয়ে বের হইলে দেখা যায় যে থিসিস করার জন্য স্যাররাই একটা ভালো সুযোগ দেয়, কিন্তু এরপরে দেখা যাচ্ছে আমরা এই সুযোগটা নিতে পারি না। চাকরির পড়ালেখা করার কারণে আমরা কোনো দিকে তাকাইতেও পারি না। আমি ব্যক্তিগতভাবে একজন ভালো ক্রিকেটার ছিলাম, কিন্তু এই পড়ালেখার চাপে বা এই চাকরির পড়ালেখার জন্য আমি তো এটা থেকে অনেক আগেই ছিটকায় পড়ছি, যে আমরা যে একটু নতুন দিগন্ত দেখবো সেই সুযোগটাও নাই। আর আচ্ছা, আমি আরো বেশ কথা বলতে পারি। জি, এইখানে আমি যেটা জানতে চাচ্ছি, আপনি কি বয়স সীমা যুক্ত করার পক্ষে নাকি না, মুক্ত আমি করার? আমি বয়স সীমা একদম মুক্ত করার পক্ষে। কেউ যদি মানে আপনি চাকরিতে হ্যাঁ, কেউ যদি চাকরিতে, ধরেন আমাদের দেশে যে অবসর সীমাটা আছে, তার যদি ২ দিন আগেও কেউ চাকরিতে জয়েন করে, সে জয়েন করবে এবং ২ দিনের মজুরি নিবে, দিয়ে সে চাকরি থেকে অবসর নিয়ে চলে যাবে। আমি এইরকম একটা পলিসি চাই, যেগুলো আসলে উন্নত বিশ্বে দেখা যায়। এবং আমি আরো বলতে চাই যে আসলে আমাদের লাবিব ভাই যেটা বললেন যে আমাদের চাকরির যেই কথাটা আসে, আসলে কর্মসংস্থানের ব্যাপারটা এখানে চলে আসে। যে সরকারি চাকরিতে আসলে পোস্ট কয়টা? আরে ভাই, আমাদের দেশে তো কর্মসংস্থান নিয়ে হয় হচ্ছে মানে দুর্নীতি। আমাদের দেশে এখনো সরকারি চাকরিতে ধরতে গেলে ১০ লাখ পোস্ট ফাঁকা আছে। কিন্তু বিসিএস এ মাত্র ২০০০ করে পোস্ট দেয়। দেখা ব্যাংকে ২০০০ পোস্ট দেয়। এই সর্বোচ্চ দেখা যাচ্ছে যে বছরে ১৫,০০০ পোস্ট ফাঁকা করে সরকার চাকরির পরীক্ষা নেয়। বাকি পোস্টগুলো দেখা যাচ্ছে যে ১৬ থেকে ২০তম গ্রেডে দিয়ে দুর্নীতি হয়। ওইগুলার প্রশ্ন ফাঁস হয়, পোস্ট বিক্রি হয়, এবং আপনারা দেখছেন যে বিসিএস এরও প্রশ্ন ফাঁস হয়েছে। ৪৬তম বিসিএস এ না পারার কারণ আমি এটা একটা আনবো, যে আসলে প্রশ্ন ফাঁস হয়েছে। আমি পড়ছি মাত্র ২ মাস। আমি প্রায় ১১৫ মার্কের মতো সিকিউর করতে পারছি, কিন্তু তারপরে আমি পারি নাই। ওই প্রশ্নে আমার একজন সিনিয়র ভাই বলছে আমি ১৭০ পাবো। কিন্তু আমার কোনোভাবেই মানে বিশ্বাস হয় নাই যে সে ১৭০ পাবে। আরো একটা একটু কথা আপনি আমি বলতে চাই। পরে আসবো, আরেকটু পরে আপনার কাছে আবার আসবো। আমরা এখন যাবো জি, আমি জাস্ট একটা কথা বলবো যে আসলে চাকরির বয়সসীমা মুক্ত হইতে হবে। হ্যাঁ, যদি শিক্ষার বয়সসীমা মুক্ত হইতে পারে, চাকরির বয়সসীমা কেন মুক্ত হবে না? এই প্রশ্নটা তুলে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি পরে বলবো ইনশাআল্লাহ।